ওং হিং ক্রিম চামুণ্ডে বিচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি একটি অগ্নি বাবার ক্যারেক্টার অ্যানিমেশন দিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণভাবে অ্যানিমেশন আমি দিইনি। তো আজকে আমি সেই ভিডিওটি সম্পূর্ণভাবে অ্যানিমেশন দিব। কি করে দিচ্ছি সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করব এই ভিডিওতে। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। চলো বেশি কথা বলো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্মা ক্লিপে, ঠিক আছে। তো আমি এই 30 ফ্রেম অবধি কিন্তু এই অ্যানিমেশনটি আমি কমপ্লিট করেছিলাম আগের ভিডিওতে। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে গিয়ে দেখতে পারো। তারপরে এই ভিডিওটি দেখবা, অনেক কিছু বুঝে যাবা, ঠিক আছে। তো আগে ওই ভিডিওটি দেখে আসো, তারপরে এই ভিডিওটি আপনারা দেখো, তাহলে কিন্তু অনেক ভালো বুঝবা। তো এখানে কি 30 ফ্রেম অবধি করেছি। তো এখন আমরা কি করব, এই হাতটি আমরা নিচের দিকে ডাউন করব। তো ডাউন করার জন্য আমরা তো বারবার আঁকবো না, তার কারণে যেহেতু আমি ডাউন করেছি সেটাই কপি পেস্ট করব, ঠিক আছে। তো এখানে আমরা 30 ফ্রেমে আসবো। এই 30 ফ্রেমে এসে 22 ফ্রেমে দেখছি আমাদের কিন্তু ডাউন হচ্ছে, ঠিক আছে। তো আমরা কি করব, 22 ফ্রেমের এখানে আমরা কপি করব, ঠিক আছে। এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা মনে রাখবেন 22 ফ্রেম, ঠিক আছে। এবার এদিকে যাব, 30 ফ্রেমে এসে এটাকে পেস্ট করে দেবো। আবার আমরা কোথায় যাবো, 22 ফ্রেমে। 22 ফ্রেমে আসার পর এই 21 ফ্রেমে আসবো। 21 ফ্রেমে এখানে কপি করব, আবার আমরা এখানে পেস্ট করব। 21 ফ্রেমে গেলাম। এরপর কি করব, আমরা 20 ফ্রেমে আসবো, ঠিক আছে। এই 20 ফ্রেমে এসে আবার কপি করব ফ্রেমটিকে, আবার এখানে এসে পেস্ট করব, ঠিক আছে। হয়ে গেল। এবার দেখুন, এবার এইভাবে ডাউন হয়ে গেল, ঠিক আছে। এরপর কি করব, আমরা আমার এই হাতটিকে সামনের দিকে নিয়ে যাবো, ঠিক আছে। যেহেতু আমাদের সামনের দিকে মানে কি করছে, গাছটিকে বাঁচানোর জন্য সামনের দিকে হাতটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে আমরা কি করব, 2 নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এখানে টিলটিকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে। করার পর হালকা একটু আগাবো এরকম করে। আগানোর পর কি করব, আবার আমরা 3 নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এখানে এই হাতটিকে সিলেক্ট করব। করার পর এখানে ঠিকমতো ভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করে দেব এরকম করে, ঠিক আছে। আর এখানে আমরা এই যে ফিঙ্গারটি 4 নাম্বার লেয়ার আছে, এটাও আমরা সিলেক্ট করে এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। আবার কি করব, এটাকে কপি পেস্ট করব এই লেয়ারটিকে মানে ফ্রেমটিকে। আর এখানে 2 নাম্বার লেয়ারটি এতে আসবো। আসার পর আবার এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার সামনের দিকে বাড়াবো, ঠিক আছে। এরপর কি করব, এখানে 3 নাম্বার লেয়ারে আসবো। এখান থেকে আবার এটাকে সিলেক্ট করব। এখানে কিন্তু একটু স্পিডে হবে, ঠিক আছে। কারণ যেহেতু আমাদের হাতটা তাড়াতাড়ি যাবে ওইখানে, ওই কারণে কিন্তু একটু মানে বেশি বেশি করে একটু আগাবেন, ঠিক আছে। এরকম করে আবার এটাকে কপি করবেন, আবার পেস্ট করবেন। করার পর আবার আপনারা কি করবেন, এই 2 নাম্বার লেয়ারে আসবেন। আসার পর আবার এটাকে সিলেক্ট করবেন এইভাবে, ঠিক আছে। সিলেক্ট করার পর আবার এটাকে একটু মুভ করবেন এদিকে, আর এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। এরকম করে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর কি করবেন, 3 নাম্বার লেয়ারে আসবেন। আবার এটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। আর একটু উপরের দিকে নিয়ে যাবেন এইরকম, ঠিক আছে। এবার কি করবেন, আমাদের যে 4 নাম্বার লেয়ারটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব এইভাবে, মানে ফিঙ্গারটিকে। করার পর এখানে আমরা আবার এটাকে রেখে দিব। তো এরপর আমরা কি করব, এরপর আরেকটু উপরে উঠাবো হাত থেকে, ঠিক আছে। হালকা একটু, বেশি না। আবার কপি করে পেস্ট করব। আবার আমরা 2 নাম্বার লেয়ারে আসবো। আসার পর এটাকে সিলেক্ট করব এইভাবে, ঠিক আছে। দাঁড়ান, এখানে কেটে গেল একটু, যেহেতু আমাদের মালাটি এক লেয়ারে আছে ওই কারণে। আচ্ছা, এটাকে ছেড়ে দিন, ঠিক আছে। এটাকে করব না। আমরা কি করব, 3 নাম্বার লেয়ারে সিলেক্ট করব। করার পর এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে। এটাকে একটু হালকা উপরের দিকে নিয়ে যাবো। নিয়ে গিয়ে এখানে আমরা রাখবো, ঠিক আছে। আর এখানে আমরা 4 নাম্বার লেয়ারে সিলেক্ট করার পর এই ফিঙ্গারটিকে আমরা এইভাবে রাখবো, ঠিক আছে। এরকম
রাখার পর কি করবেন, আমরা এটাকে এই যে ফিঙ্গারটি এটাকে এখন কি করব, খুলবে, মানে হাতটা খুলে দিবে। তো কিভাবে আমরা খোলার অ্যানিমেশনটা দেবো, এখানে আমরা ফিঙ্গারটিকে চেঞ্জ করে দিব। ঠিক আছে, তো আমরা প্রথম অপশনে যাব, এখান থেকে প্রথমে যে ফিঙ্গারটি আমাদের ছিল এটাকে আমরা কি করব, কপি করব। কপি করার পর আবার লাস্টের মানে লাস্টের ফ্রেমে আসার পর এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে, তো এখানে আমাদের 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে। তো এখান থেকে আমরা এই যে আমাদের এই মানে কি বলবো, ফিঙ্গারটিকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। ঠিক আছে, আর যেটা আমরা কপি করেছি সেটাকে আমরা পেস্ট করব, আর এখানে নিয়ে এসে এটাকে আমরা এভাবে মানে যুক্ত করে দেবো। ঠিক আছে, এরকম কপি করে নিলাম, এরকম। ঠিক আছে, এইরকম। ঠিক আছে, এখানে এটাকে একটু বাড়িয়ে দিবেন এইরকম করে, মানে এই ফ্রেমটিকে আমরা কি করবো, কপি পেস্ট করে দেবো। ঠিক আছে, অনেকগুলি, ধরুন এখানে এত অবধি করে দিলাম। ঠিক আছে, এরকম নিয়ে এখানে কি হলো, ছুঁড়ে মারলো। ঠিক আছে, তো এত মানে কিছুক্ষণ কি করবে, দাঁড়িয়ে থাকবে এইভাবেই। ঠিক আছে, আর একটু আমরা ফ্রেম বাড়িয়ে নিলাম। ঠিক আছে, 45 ফ্রেম অবধি আমরা বাড়িয়ে নিলাম। এরপর আমরা কি করব, এই হাতটি যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। তো কিভাবে আসবে, আমরা প্রথমে মানে ফ্রেমে যাব, 1 নম্বর ফ্রেমে এখান থেকে আমরা কি করব, কপি পেস্ট করব। ঠিক আছে, তো এখান থেকে দেখি কোথা থেকে আমরা কপি পেস্ট করা যায়। এখান থেকে দাঁড়ান, এখান থেকে করা যাবে না, আমরা তৈরি করে নিই। ঠিক আছে, যেহেতু ওইরকম কোনো অ্যানিমেশন দেওয়া নাই ওই কারণে। তো এখানে আমরা আবার 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এখানে ভালোভাবে একটু আমরা কি করব, এই যে বাউন্ডারিটা চারপাশে কিন্তু ঘোরানোর চেষ্টা করব, যেহেতু মালাটি আমাদের একই লেয়ারে আছে, কেটে যেতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করব, এটাকে ঘুরিয়ে নেব এরকম। ঠিক আছে, এইভাবে এখানে রাখবো। আর আমরা কি করব, 3 নাম্বার লেয়ারে যাব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, একটু ঘুরিয়ে নিব এইভাবে, আর এখানে রাখবো। ঠিক আছে, আর তারপরে আমরা 4 নাম্বার লেয়ারে যাব, ফিঙ্গারটিকে সিলেক্ট করব, আর এইভাবে রাখবো। ঠিক আছে, এরপর আবার এটাকে কপি করব, আর তারপরে আমরা আবার 2 নাম্বার লেয়ারে যাব, যাওয়ার পর আবার এটাকে সিলেক্ট করব এভাবে হ্যান্ডটিকে। ঠিক আছে, আবার এটাকে আমরা আগের যেভাবে ছিল সেই অবস্থায় কিন্তু নিয়ে আসবো এটাকে। ঠিক আছে, এরকম রাখি। ঠিক আছে, আর এই যে আমাদের 3 নাম্বার লেয়ারটি এটাও সিলেক্ট করব এভাবে, করার পর এটাকে আমরা একটু রোটেট করব, আর আগের যেই অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা নিয়ে আসবো, আর এই আমাদের ফিঙ্গারটি সেটাও আমরা এখানে নিয়ে আসবো এইভাবে। ঠিক আছে, এরকম করে আমরা রাখবো। তো দেখি কেমন হয়েছে আমাদের। তো এটাকে এই যে আমাদের আহ, এই যে আমাদের ধরুন এই যে আমাদের 1 নাম্বার লেয়ার মানে ফ্রেমটি এটাও আমরা কপি করে নেব। ঠিক আছে, আর এখানে এনে পেস্ট করে দেবো এইভাবে। ঠিক আছে, তো আগের শেপে কিন্তু আমাদের চলে আসলো, আর একটু ফ্রেম বাড়িয়ে নিই। ঠিক আছে, এবার যদি আমরা প্লে করি কেমন হয়েছে সেটা দেখি। দেখছেন, এইভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটি এখানে হয়েছে। মুখে নিল, নেওয়ার পর মন্ত্র ফুঁকে ছুঁড়ে মারলো। ঠিক আছে, তারপরে সেম জায়গায় আমাদের হাতটি কিন্তু চলে আসলো। ঠিক আছে, এরকম কিছুটা অ্যানিমেশন করেছি। তো এবার আহ, এই যে আমাদের ফুলের গাছটি কোথায়, ফুলের গাছটিও আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমি আগে থেকে তৈরি করে দিয়ে রেখেছি, মানে টাইম বাঁচানোর জন্য। তো আপনারা যদি দেখতে চান যে কিভাবে অ্যানিমেশন করেছি ওই ফুলের মানে অ্যানিমেশনটি, তো কমেন্ট করতে পারেন, তো আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে আমি দেখাচ্ছি না, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি দেখিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই এতে। তো এটাকে আমরা কি করব, সেভ করে নিব। ঠিক আছে, সেভ করার তো আপনারা জানেন যে 3 লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে আপনারা মেক মুভিতে ক্লিক করবেন, আর এখানে আপনার যেসব মানে কত সাইজে রেখেছিলেন বা কত এমপি ফোরে আপনি রেকর্ড করেছেন সবকিছু কিন্তু এখানে দেখাবে। যদি ওয়াটারমার্ক দিতে চান তো এটা অন করতে পারেন, না দেখাতে চান তো অফ করে দিবেন। ঠিক আছে, তো এখানে মেক মুভিতে ক্লিক করবেন, অটোমেটিক আমরা কি করব, মানে ফাইলটি সেভ হতে শুরু করে দিবে। ঠিক আছে, তো এটা আমাদের সেভ হয়ে গেছে। তো এটা কি করব, এটা আমরা নিয়ে যাব পাওয়ার ডিরেক্টরে, ওইখানে আমরা এডিট করব। ঠিক আছে, তো চলো পাওয়ার ডিরেক্টরে যাই, সেখানে কিভাবে এডিট করছি ভিডিওটি তো দেখো, চলো।
তো আমরা চলে এসেছি পাওয়ার ডাইরেক্টর, ঠিক আছে? তো এখানে আমি এই ছবিটি কিন্তু নিয়ে রেখেছি, এই ইমেজটি, ঠিক আছে? এটাই Google থেকে ডাউনলোড করেছি আমি। তো এখানে আমরা কি করব? সবার ১ম এ যে আমাদের ক্যারাক্টারটি আছে সেটাকে এখানে আনবো, ঠিক আছে? যেটা আমরা ফ্লিপ বা ক্লিপে অ্যানিমেশন দিয়েছি সেই ক্যারাক্টারটি। তো এখানে আমরা লেয়ারে এখানে টাচ করব। এখানে ভিডিওতে যাব। যাওয়ার পর আমরা যেহেতু ফ্রি বা ক্লিপে সেভ করেছি সেই কারণে কিন্তু ফ্রি বা ক্লিপে আমাদের সেভ হয়ে আসবে প্রজেক্টটি। তো এখানে আমাদের প্রজেক্টটি আছে, এটা আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এটাকে এখানে রাখবো, ঠিক আছে? এই জায়গায়। এখানে যদি আমরা ক্রোমা কি দিয়ে কি করব, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হাঁটাবো, ঠিক আছে? এখানে পেন টুলের এখানে টাচ করব। এখানে ক্রোমা কি বলে অপশন আছে। এখানে আবার পিকারে যাব আর এখানে টাচ করব। তাহলে কিন্তু অটোমেটিক আমাদের গ্রিন স্ক্রিনটি চলে গেল, ঠিক আছে? এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। আসার পর দেখছেন এখানে কিন্তু আমাদের ক্যারাক্টারটি আছে, ঠিক আছে? এখানে। এখানে আমাদের ক্যারাক্টারটি আর কি করব, এখন আমরা যেই ফুলের গাছটি যেটা মানে শুকিয়ে গেছে সেই ফুলের গাছটি আমরা কি করব, এখানে আনবো। আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর এখানে ভিডিওতে যাব। যেহেতু আমরা ভিডিও ফরম্যাটে সেভ করেছি ওই কারণে। তো এখানে মুভিস বলে অপশনে এখানে কিন্তু আমাদের আছে এই প্রজেক্টটি। তো এখান থেকে আমরা কিন্তু এটা নিয়ে নেব। ঠিক আছে? এটাকে যদি প্লে করি, আপনাদের দেখাই। অনেকটাই অল্প কিন্তু। ঠিক আছে? এটাকে আমরা কি করতে হবে? বাড়াতে হবে। একটু মানে ফ্রেমটা বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকে কি করি? ক্রোমা কি দিয়ে আগে মানে যে নীল ব্যাকগ্রাউন্ডটি আছে এটা আমরা হাটিয়ে দিই। ঠিক আছে? এখানে একটু অ্যাডজাস্ট করে নেব, ফুল করে দিব এটাকে। আর এটা চলে যাবে। ঠিক আছে? এখানে আমরা একটু ছোট করে এটাকে আমরা কি করব? রাখবো। ঠিক আছে? এরকম কিছুটা। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু এটা মানে এই যে আমাদের বাড়িটি মানে আছে এটাও কিন্তু বড় করেও আপনারা মানে একটু কি করতে পারেন? কাজ করতে পারেন। ঠিক আছে? যদি আমরা করি তো আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে আমাদের বাড়িটি আছে এটাকে সিলেক্ট করলাম লেয়ারটি, এখানে ক্রপ বলে অপশন আছে এটাতে আমরা টাচ করব। ঠিক আছে? এটা কি করবেন? এরকম একটু আপনারা কর্প করে নেবেন। ঠিক আছে? এইরকম টাইপের কিছুটা। ঠিক আছে? এখানে আপনারা এনে ব্যাকে চলে আসবেন। ঠিক আছে? এইরকম। আসার পর আমাদের ক্যারেক্টারটি অনেকটাই ছোট লাগছে। তো এটা আমরা কি করব? একটু বড় করে দেব। ঠিক আছে? এরকম করে কিছুটা। ঠিক আছে? এখানে ধরুন আমি এখানে রাখছি। আরেকটু ছোট করি ক্যারেক্টারটিকে। ধরুন এখানে আমি রাখছি। ঠিক আছে? আর আমাদের যে ফুলের গাছটি আছে সেটা এখানে রাখছি আর এই ক্যারেক্টারটি এখানে রাখছি। ঠিক আছে? আর ফুলের গাছটিকে একটু কি করব? বড় করে দিব হালকা একটু। বেশি বড় করতে যাব না এখানে। ঠিক আছে? এতটুকু করে দিলাম। তো এবার আমরা কি করব? এই ফুলের গাছটিকে একটি কি করব? ডুপ্লিকেট নিয়ে নিব। ঠিক আছে? ডুপ্লিকেট নেওয়ার পর এই যে আমাদের ১ম যে ফুলের গাছটি মানে আছে মানে প্রজেক্টটি সেটা আমরা কি করব? এখান থেকে ফ্রিজ করে দিব। ঠিক আছে? ফ্রেম ফ্রিজ বলে একটি অপশন আছে এটাতে আমরা টাচ করব। দেখুন অটোমেটিক কিন্তু আমাদের কি হলো, এটা ফ্রিজ হয়ে গেল। মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু মানে রয়ে গেল। একটুও নড়ছে না। কিন্তু যখন আমরা এখানে আসবো তখন অটোমেটিক কিন্তু আমাদের মানে অ্যানিমেশন দেখাচ্ছে। ঠিক আছে? এই যে আমাদের এই ফ্রেমটি এটাকে আমরা কি করব? ডিলিট করে দিব। ঠিক আছে? আর এটাকে এখানে যুক্ত করে দিব। ঠিক আছে? দেওয়ার পর আমাদের এটাও কিন্তু অ্যানিমেশন হচ্ছে এরকম। হওয়ার পর কি করব? এই আরেকটি এটাও কিন্তু আমরা কি করব? ডুপ্লিকেট করে নেব। মানে ক্যারাক্টারটি। ঠিক আছে? এখানে আমরা ডুপ্লিকেট করে নিলাম। নেয়ার পর আমরা ধরুন এখানে দাঁড়ান। এখানে, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? ফ্রিজ করে নিব এটাকেও। তো এখান থেকে আবার ফ্রিজ করে নিলাম ক্যারেক্টারটিকে। এখান থেকে যে এক্সট্রা পার্টটি এটাকে আমরা কি করব? ডিলিট করব আর এটাকে এখানে এনে জয়েন করে দেব। আর এখানে যে এক্সট্রা পার্টটি বার হলো এটাও আমরা ডিলিট করে দেব। ঠিক আছে? আর এটাকে একটু বাড়িয়ে দিব। ঠিক আছে? এবার কি করবেন? এখানেও আমাদের ফ্রিজ করতে হবে। ঠিক আছে? এটাও আরেকটি ডুপ্লিকেট নিয়ে নিই। এখানে আরেকটি আমরা ফ্রিজ করে দিই। ঠিক আছে? দাঁড়ান। এখানে, ঠিক আছে? এটা আমরা ফ্রিজ করে দিই এইভাবে। ঠিক আছে? কিছুটা। এই যে এক্সট্রা অংশ এটা আমরা ডিলিট করব। এটাকে এদিকে যুক্ত করব আর এই এক্সট্রা অংশটি আমরা ডিলিট করব। ঠিক আছে? এইভাবে। এরকম। ঠিক আছে? এটাকে একটু বাড়িয়ে দিলাম। এটাকে একটু বাড়িয়ে দিলাম। এরকম করে। ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না। এরপর আমরা কি করব? এরপর আমরা যদি একটু অ্যানিমেশনটা দেখি, দাঁড়ান। এখানে আমরা এখানে টাচ করি। প্লে করি। ঠিক আছে? দেখছেন? এরকম কিছু ওং হিং ক্রিম যে চামুণ্ডাই আমার কিন্তু একটি ভয়েস আসছে। বিচ্ছে। ঠিক আছে? তো এরকম করে মন্ত্র উচ্চারণ করার পর কি হলো? ফুলের গাছটি অটোমেটিক কিন্তু আমাদের মানে ভালো হয়ে গেল। ঠিক আছে? বলতে গেলে। মানে জীবিত হয়ে গেল। তো ঐরকম কিছুটা আমরা কি করব? এখানে অ্যানিমেশন করেছি। তো এটাকে আমরা মানে আরো একটু এডিট করতে হবে। এখানে ইফেক্ট-টিফেক্ট লাগাতে হবে যাতে একটু ভালো লাগে আর সাউন্ড একটু লাগাতে হবে। তাহলে আরেকটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে? তো আমরা সাউন্ড ইফেক্ট লাগানোর জন্য কি করব? সবার ১ম এ এখানে আনবো। ঠিক আছে? এখানে দাঁড়ান।
আমাদের হাতটি দেখতে হবে কখন ছড়াচ্ছে, ঠিক আছে? মানে ছুড়ে দিচ্ছে, ঠিক আছে? ওখান থেকে কিন্তু আমরা কি করব, একটা ইফেক্ট লাগাবো। তারপরে সাউন্ড ইফেক্ট লাগাবো, ঠিক আছে? আগে ইফেক্ট তারপর সাউন্ড ইফেক্ট, ঠিক আছে? তো ইফেক্ট লাগানোর জন্য আমরা কি করব? এখানে আমরা লেয়ারে টাচ করব। টাচ করার পর আমরা এই দাঁড়ান এখানে যাব, ঠিক আছে? দাঁড়ান। তো এখানে অনেকগুলি কিন্তু অপশন পাবেন। তো তার মধ্যে আমরা কি করব? স্টিকার অপশন যেটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পর দেখবেন অনেকগুলি আমাদের কিন্তু মানে স্টিকার চলে আসছে। তো এখানে আমাদের বাছতে হবে কোন স্টিকারটা আমরা লাগাবো, ঠিক আছে? এখানে কিন্তু অনেক স্টিকার আছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা এই যে স্টিকারটি সেটা আমরা ব্যবহার করব এখানে, ঠিক আছে? তো এই স্টিকারটি আমরা এখানে ব্যবহার করব। তো এটা আমরা কি করব? অনেকটাই ছোট করে দিব, ঠিক আছে? ছোট করে তার যে হাতটি আছে তার এখানে কিন্তু আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে একটি কি ফ্রেম এড করে দিব, ঠিক আছে? কি ফ্রেম এড করা তো আপনারা জানেন, আমি দেখিয়েছি। তো এখান থেকে আপনারা কি ফ্রেম এড করতে পারবেন, ঠিক আছে? করার পর আমরা একটু এদিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখানে, ঠিক আছে? এই আরেকটু যাই। এই জায়গাটায়, ঠিক আছে? হালকা একটু এদিকে, এখানে। তো আমরা এখানে কি করব? আরেকটি কিফ্রেম এড করব, ঠিক আছে? এখানে কিফ্রেম এড করে দিলাম। এটাকে কি করব? এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে নিয়ে আসার পর এটাকে একটু বড় করে দেব, এরকম টাইপের, ঠিক আছে? এতটুকু, ঠিক আছে? এবার যদি আমরা অ্যানিমেশনটা দেখি, একটু দাঁড়ান, আপনাদের যদি দেখাই। তো এখানে আমরা প্লে করি। ওং হিং ক্রিম চামুন্ডাই বিচ্ছে। তো এরকম কিছুটা ইফেক্ট এসে কি করলো? আমাদের গাছটি জীবিত হয়ে গেল, ঠিক আছে? তো এখানে দাঁড়ান, এতটুকু, ঠিক আছে? এখানে আমরা কি করব? এই যে এক্সট্রা পার্টটি সেটা আমরা রিমুভ করে দেব এখানে, মানে ডিলিট করে দেব, ঠিক আছে? কেটে কর্নে এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো এবার এখানে কি করব? একটা আমরা এখানে ধরুন এতটুকু, ঠিক আছে? এখানে আমরা একটা সাউন্ড ইফেক্ট লাগাবো, ঠিক আছে? এখানে, এখান থেকে। তো এখানে আমরা সাউন্ডে গেলাম, মানে এখানে মিউজিকে যাব। যাওয়ার পর এখানে যেহেতু আমরা ডাউনলোড করেছি, মানে এখানে তো ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছি, সেখান থেকে মানে গুগল থেকে। তো এখানে আমাদের দেখতে হবে কোথায় কি আছে। তো এখানে আমাদের ম্যাজিক বলে অপশন আছে, এরকম কিছুটা সাউন্ড। তো এটা আমরা কি করব? এটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো এখানে একটু কাটছাঁট করতে হবে, যেহেতু সাউন্ডটা অল্প কিন্তু অনেকগুলা এক্সট্রা পার্ট মানে আছে এই সাউন্ডটাতে, ঠিক আছে? তো এটা আমরা কি করব? কাটবো। এখানে একটা কাটবো, দাঁড়ান, এখানে একটা পরে দিয়ে এই যে আমাদের ফার্স্টে যে কাটটি আছে সেটাকে আমরা ডিলিট করি, ঠিক আছে? আর এটাকে আমরা এখানে আনবো, ঠিক আছে? একটু মানে অ্যাডজাস্ট করে করতে হবে কাজগুলি। ওং হিং ক্রিম চামুন্ডাই বিচ্ছে। একটু আগে চলে গেল, ঠিক আছে? হালকা একটু আমরা কি করব? এদিকে আনবো, এতটুকু, ঠিক আছে? এখানে আনার পর আমরা এখানে কাট করব, এখানে, ঠিক আছে? এখানে কাট করব আর এটাকে ডিলিট করে দেবো এক্সট্রা পার্টটি। এবার যদি আমরা প্লে করি, ওং হিং ক্রিম চামুন্ডাই বিচ্ছে, দেখছেন? এরকম কিছুটা আমাদের কিন্তু অ্যানিমেশন হচ্ছে। আর আমার যে আওয়াজটি এটাকে একটু পাতলা আছে, তো এটাকে আমরা যদি মোটা করি, তো এখানে আমরা এই লেয়ারে টাচ করব, যেহেতু আমাদের ক্যারেক্টারটি ওখানে কিন্তু সাউন্ড লাগা মানে ফিডব্যাক লুপে সাউন্ড লেগেছিলাম, আমি আপনাদের দেখাইনি। কিন্তু আমি এখানে লাগিয়েছি, অনেকটা টাইম কিন্তু মানে মানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ওই কারণে, ঠিক আছে? তো এক্সট্রা কাজগুলি আমি করেছি। কিভাবে আপনার সাউন্ড লাগাবেন আমি কিন্তু বলেছি ভিডিওয়ে, ঠিক আছে? এখানে আমরা কি করব? সাউন্ডটাকে একটু মোটা করব। তো এখানে আমরা সাউন্ডটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করা অডিও টুলসে যাবেন। যাওয়ার পর ভয়েস চেঞ্জে যাবেন। আপনারা ম্যান আছে, ওমেন আছে। মানে অনেক ক্যারেক্টারে কিন্তু আছে, রোবট ওর অনেক চাইল্ড আছে, ঠিক আছে? তো আপনারা কিন্তু করতে পারেন। তো আমি ম্যান করলাম, ঠিক আছে? এবার যদি আমরা ভয়েসটা দেখি তো কেমন হয়েছে। ওং হিং ক্রিম চামুন্ডাই বিচ্ছে। দেখছেন? কিছুটা একটা মোটা গলা, মানে একটি মানে যেই মানে মানুষের যেই আওয়াজটি হয়, মানে প্রাক্তন যে মানুষটি মানে বয়স্ক যে আওয়াজটি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকটাই ভারী গলা, ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এই এক্সট্রা পার্ট গুলি কি করব? কাট করব, ঠিক আছে? এখান থেকে আমরা এখানে সিলেক্ট করব আর ডিলিট করব, ঠিক আছে? সিলেক্ট করব আর কাট করব আর ডিলিট করব এইভাবে, ঠিক আছে? এইভাবে ডিলিট করে দেব। তো এটা আমরা কি করব? সেভ করতে হবে। সেভ আপনারা জানেন সবাই যে কিভাবে আপনারা করেন, ঠিক আছে? যদি আপনাদের এটা বড় করে দেখাই, মানে বড় করে যদি প্লে করি এটা আমরা, তো এখানে আমরা টাচ করব আর বড় হয়ে যাবে অটোমেটিক। তো এটা যদি এখান থেকে প্লে করি তো কেমন দেখায়? ওং হিং ক্রিম চামুন্ডাই বিচ্ছে। দেখছেন? কিছুটা এরকম আমাদের কি হলো? অ্যানিমেশন তৈরি হলো।
তো এরকম আপনারা ট্রাই করবেন, অনেকটাই সহজে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো ঠিক আছে। তো আপনারা দেখলেন পাওয়ার ডাইরেক্টর আর ফিল্টার ক্লিপের মাধ্যমে আমরা কিভাবে এই অ্যানিমেশনটি কমপ্লিট করলাম। তো এরকম আপনারা বাড়িতে ট্রাই করে অনেক সহজেই কিন্তু আপনারা এরকম অ্যানিমেশন মোবাইলে তৈরি করতে পারবেন। তো বেশি কথা বলবো না, এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য, তাই করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, সবাই খুব ভালো থেকো।